আমাদের মধ্যে অনেকেই আছেন যারা থাইরয়েড নিয়ে সমস্যায় ভুগছেন। কারো শরীরে থাইরয়েড হরমোন বেশি, যার জন্য তার হরমোন কমানোর ওষুধ খেতে হচ্ছে। আবার কারো শরীরে থাইরয়েড হরমোন কম, যার জন্য তার থাইরয়েড বাড়ানোর ওষুধ খেতে হচ্ছে। অথবা হয়তো কারো থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গিয়েছে বা গলগণ্ড হয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে শতকরা 4 থেকে 5 ভাগ মানুষের জেনে বা না জেনে তারা কোনো না কোনো থাইরয়েড ডিসঅর্ডারে ভুগছেন। এজন্য আপনাদের মনে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসতে পারে যে কী সব খাবার খেলে থাইরয়েডের সমস্যা বেড়ে যায়, অথবা কী সব খাবার খাওয়া থেকে বিরত থাকলে থাইরয়েড রিলেটেড ডিসঅর্ডারগুলো প্রতিরোধ করা সম্ভব। এজন্য আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে সুস্থ থাইরয়েডের জন্য আপনাদের কী সকল খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে নেই যে আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে খাবারটির কথা বলতে হয় তা হলো ফুলকপি বা কপি গোত্রের অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো। এগুলোকে আমরা ক্রুসিফেরাস ভেজিটেবলস বলে থাকি। এই গোত্রের অন্যান্য যে সবজিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে যেমন পাতাকপি, ব্রকলি, ব্রেসেল স্প্রাউটস ইত্যাদি। এই জাতীয় যে সবজিগুলো রয়েছে এগুলোর ভিতরে গ্লুকোসিনোলাইটস বা গয়ট্রিন জাতীয় এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। এই সকল সবজি যখন অধিক পরিমাণে খাওয়া হয় তখন এই সকল যে রাসায়নিক পদার্থ থাকে এটা আমাদের শরীরে অ্যাকিউমুলেট করে এবং আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে ফাংশন আছে তা হ্যাম্পার করতে পারে। এটি থাইরয়েড গ্ল্যান্ডে আয়োডিন আপটেক করা প্রিভেন্ট করে এবং থাইরয়েড পেরক্সিডেজ নামে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে একটি এনজাইম থাকে তার কার্যকারিতায় বাধা দেয়। ফলে থাইরয়েড হরমোন তৈরি বাধাপ্রাপ্ত হয় এবং গলগণ্ড রোগ হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। যাদের পরিবারে গলগণ্ড রোগের প্রাদুর্ভাব রয়েছে তাদের এই ধরনের সবজি পরিমিত পরিমাণে খেতে হবে। কাঁচা না খেয়ে রান্না করে খেলে এই সবজিতে যে সকল রাসায়নিক পদার্থের কথা বলেছি তা অনেকাংশে কিন্তু নষ্ট হয়ে যায় এবং সবজিটি নিরাপদে খাওয়া যায়। এরপর আমরা যে খাবারটি নিয়ে কথা বলবো তা হলো সয়াবিন এবং সয়াবিন থেকে উদ্ভূত অন্যান্য খাদ্যদ্রব্য। বর্তমানে আমাদের দেশে সয়াবিন তেল থেকে বা সয়াবিন থেকে বিভিন্ন রকমের খাবার তৈরি হচ্ছে, যেমন সয়া নাগেট, টোফু, সয়া মিল্ক ইত্যাদি। অনেকের বাড়িতেই কিন্তু সয়া নাগেট খুব মজা করে রান্না করা হয়। তবে এই সকল খাবারে জেনিস্টিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা আমাদের গলগণ্ড রোগ তৈরির ঝুঁকি বাড়ায়। এই সকল কেমিক্যালের কারণে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে যে সকল এনজাইম থাকে তাদের কার্যকারিতায় বাধাপ্রাপ্ত হয় এবং থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন তৈরি করা কমে যায়। এজন্য সয়াবিন জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে হাইপোথাইরয়েডিজম রোগ হবার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। এজন্য আমাদের উচিত আমাদের দেশের খাবারের যে স্টাইল সেটা ফলো করা এবং আমাদের ডায়েটে সয়াবিন এবং সয়াবিন থেকে উদ্ভূত খাবারের পরিমাণ কমানো। এরপরে আমরা যে খাবারগুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে থায়োসায়ানাইড নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। এই খাবারগুলো হলো মিষ্টি আলু এবং ক্যাসাবা এবং মিলেট জাতীয় গ্রেইন টাইপের খাবার। এই রাসায়নিক পদার্থটি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে আয়োডিন আপটেক করতে বাধা দেয়। যে সকল রিসেপ্টরের মাধ্যমে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে আয়োডিন ঢুকবে সেগুলোর সাথে এই থায়োসায়ানাইড বাইন্ড করে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে আয়োডিন ঢুকতে দেয় না। ফলে খাবারে যথেষ্ট পরিমাণে আয়োডিন থাকা সত্ত্বেও ফাংশনালি আমাদের কিন্তু আয়োডিনের অভাব হতে পারে। আয়োডিনের অভাবের কারণে শরীরে হাইপোথাইরয়েডিজম হয় এবং তার ফলশ্রুতিতে ফিডব্যাক হিসেবে থাইরয়েড গ্ল্যান্ডের আকার বড় হয়ে যায় এবং গলগণ্ড রোগ হয়। আমাদের মধ্যে অনেকেই মিষ্টি আলু অনেকে ভালো চিন্তা করে খান, বেশি বেশি খান, মনে করেন মিষ্টি আলু বেশ ভালো। আপনাদের পরিবারে যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে মিষ্টি আলু খাওয়া কমাতে হবে, কারণ এই ধরনের খাবারে কিন্তু থায়োসায়ানাইড থাকতে পারে। এরপরে যে খাবারটি নিয়ে কথা বলবো তা আপনার শুনে কিছুটা আশ্চর্য হতে পারেন এবং তা হলো ভিটামিন এ সমৃদ্ধ খাবার। আপনারা চিন্তা করতে পারেন যে আমরা তো জানি যে ভিটামিন এ চোখের জন্য ভালো, ভিটামিন এ না খেলে চোখের সমস্যা হয়, তাহলে স্যার আপনি এই কথা কি বলছেন? ভিটামিন এ হলো রেটিনল নামক এক ধরনের রাসায়নিক পদার্থ। শরীরের প্রয়োজনের চেয়ে বেশি ভিটামিন এ যদি শরীরে ঢোকে তাহলে কিন্তু শরীরে বেনিফিটের বদলে বিষক্রিয়া হতে পারে। ভিটামিন এ টক্সিসিটির কারণে আমাদের শরীরে যে টিএসএইচ হরমোন থাকে যেটি থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে তা কিন্তু সাপ্রেস হয়ে যায়। ফলে থাইরয়েড গ্ল্যান্ড পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড যে হরমোন রয়েছে তা তৈরি করতে পারে না এবং হাইপোথাইরয়েডিজম হয়। মিষ্টি আলু, গাজর, লিভার, ডিম, দুগ্ধজাত খাবার এইসব খাবারে ভিটামিন এ থাকে। যদি খুব বেশি পরিমাণে এগুলো খাওয়া হয় তাহলে কিন্তু শরীরে ভিটামিন এ এর পরিমাণ বেড়ে যেতে পারে এবং ভিটামিন এ টক্সিসিটি হতে পারে। অতএব আমাদের উচিত হবে ব্যালেন্স ডায়েট খাওয়া এবং আমাদের ডায়েটে ভিটামিন এ যেন পরিমিত পরিমাণে থাকে সেদিকে খেয়াল রাখা। বাদাম জাতীয় খাবার, চীনাবাদাম এবং পাইননাট জাতীয় বাদামে গয়ট্রোজেন নামক রাসায়নিক পদার্থ থাকে, যেমন ফাইটেটস, ফ্ল্যাভিনয়েডস, পলিফেনলস ইত্যাদি রাসায়নিক পদার্থ। কিছু কিছু স্টাডিতে দেখা গিয়েছে যে এ ধরনের খাবার কনজাম্পশন যাদের মধ্যে বেশি থাকে তাদের থাইরয়েডের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এছাড়া চীনাবাদামে অ্যাফলাটক্সিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যেটি লিভারের ক্ষতি করতে পারে, ফলে ইনডাইরেক্টলি থাইরয়েডের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। অন্যান্য যে খাবারগুলো আপনার খাওয়া বাদ দিতে হবে সেগুলো হলো হাইলি প্রসেসড খাবার, যেমন চিপস, চানাচুর, বিস্কুট ইত্যাদি, মিষ্টি পানীয় যেমন কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাবার। এসব আমাদের কিন্তু থাইরয়েড হেলথের জন্য ভালো নয়। এছাড়া অ্যাক্সেস ক্যাফেইন, যারা অতিরিক্ত চা কফি খান তাদের থাইরয়েডের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে প্রসেসড খাবার, কোল্ড ড্রিঙ্কস, চা কফি এগুলো খাওয়া নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এবং বেশি খাওয়া যাবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওতে আমরা আলাপ আলোচনা করলাম যে থাইরয়েডের জন্য কোন কোন খাবার ভালো নয় এবং সেই খাবারগুলো কিভাবে আমাদের থাইরয়েডের যে হেলথ সেটাকে হ্যাম্পার করতে পারে। আপনার বা আপনার পরিবারে কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে এই সকল খাবার খাওয়া কমাতে হবে এবং অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। আপনাদের এই থাইরয়েডের রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে এই ভিডিওটি এমন কারোর সাথে শেয়ার করুন যিনি এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।